এজন্য আপনাকে আরও পড়াশোনা করতে হবে, আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা উন্নত দেশের বুলি আওড়াতে বেশি ভালোবাসে। উন্নত রাষ্ট্র হিসেবে তারা যে রাষ্ট্রগুলোকে আমাদের কাছে পরিচিত করাতে চায়, আসলে তারা কতটা উন্নত বলেন তো? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ নবীজির আদর্শ। নবীজির আদর্শ মডেল সমগ্র পৃথিবীর সকল মানুষ, তারা যদি নবীজির আদর্শকে তাদের জীবনে আদর্শরূপে বাস্তবায়ন করে, তাহলে তারা উন্নত জাতি হিসেবে পরিগণিত হবে। আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা যেটাকে উন্নত বলেছেন, উত্তম আদর্শ যেটাকে বলেছেন, তার চেয়ে উত্তম আদর্শ, উন্নত চরিত্র, উন্নত রাষ্ট্র, উন্নত দেশ, উন্নত জাতি হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবীজি আপনি মহান চরিত্রের অধিকারী। তাহলে নবীজির আদর্শই উত্তম আদর্শ। নবীজির রাষ্ট্র পরিচালনার নীতি উত্তম, উন্নত রাষ্ট্র পরিচালনার নীতি। তাহলে উন্নত রাষ্ট্র যারা আজকে বুলি আওড়িয়ে বলে যে এই রাষ্ট্রগুলো উন্নত রাষ্ট্র, আমি নাম ধরে বলছি আপনাকে, এটা বলতে কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই। আজকের আমেরিকা, আজকের চীন, আজকের জাপান, আজকের ব্রিটেন, আজকের রাশিয়া, যাদেরকে বলা হচ্ছে, তারা আসলেই উন্নত রাষ্ট্র বলেন তো? উন্নতের মাপকাঠি কী দিয়ে? অসভ্যতা দিয়ে উন্নত রাষ্ট্র হতে পারে? নো, সভ্যতা দিয়ে উন্নত রাষ্ট্র হতে পারে। সভ্য কারা? সভ্য কারা বলেন তো? যারা কাপড় পরে তারা সভ্য, না যারা কাপড় শর্ট পরে অথবা পরে না, তাদেরকে আপনি উন্নত বলবেন? নো। যারা সুদ খা, তাদেরকে আপনি উন্নত বলবেন? যারা সুদ খায় না, তাদেরকে আপনি উন্নত বলবেন না। তাহলে আপনি বলেন যারা অসভ্যতাই শ্রেষ্ঠ, তাদেরকে আজকের পৃথিবীর মানুষ উন্নত রাষ্ট্র মনে করে, তাদেরকে উন্নত রাষ্ট্র মনে করে। যারা সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় মানুষ খুন করে, যারা সবচেয়ে বেশি পরিমাণে মানুষ যারা খুন করে, সবচেয়ে বড় খুনি যারা, সবচেয়ে বেশি মানবতার অধিকার যারা লঙ্ঘন করে, তাদেরকে আজকে উন্নত রাষ্ট্রের তকমা দেওয়া হচ্ছে। আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, আজকের চীন, রাশিয়া, জাপান, আজকে যাদেরকে সুপার পাওয়ার মনে করা হয়, আমেরিকা, তারা কতটা অনুন্নত রাষ্ট্র হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি খুঁজে খুঁজে এক একটা হিস্ট্রি খুঁজে খুঁজে দেখুন যে তারা কিভাবে পাখির মতো মানুষকে খুন করছে। যারা অস্ত্রের বিজনেস যারা করে, তারা কিভাবে উন্নত রাষ্ট্র হতে পারে? যারা মানুষের অধিকারকে কুকুরের অধিকারের চেয়ে নিকৃষ্ট মনে করে, কুকুরের চেয়ে নিকৃষ্ট জীব মানুষকে যারা মনে করে, তারা উন্নত রাষ্ট্র কিভাবে হতে পারে? তারপরেও কিছু মানুষ বলবেন যে না হুজুর, আপনি কিচ্ছু জানেন না, আপনার দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই, এই কথাই বলবে। কিন্তু তারা কল্পনাই করতে পারে না যে উন্নত রাষ্ট্র, সিভিলাইজড স্টেট কাদেরকে বলা হয়, ডেভেলপড কান্ট্রি কাদেরকে বলা হয়, উন্নত রাষ্ট্র কাদেরকে বলা হয়, যেখানে মানুষের অধিকার পাই টু পাই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হয়। এটা কি উন্নত রাষ্ট্র? যেখানে প্রত্যেকেই যার যার আত্মরক্ষার জন্য পিস্তল রাখতে পারে, সবসময় আতঙ্ক মনের মাঝে বিরাজ করে যে আমাকে কেউ মেরে ফেলতে পারে, এর জন্য তারা আত্মরক্ষার্থে যারা লাইসেন্স করা পিস্তল সবসময় পকেটে রাখতে পারে। এটা কি উন্নত রাষ্ট্র বলুন তো? এই জন্য আপনাকে বুঝতে হবে উন্নত রাষ্ট্র কাকে বলে। উন্নত রাষ্ট্র তো সেটাই যেখানে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘিত করা হয় না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষের উপরে আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা যেভাবে মানতে বলেছেন, যেভাবে চলতে বলেছেন, এভাবে চলাটাই উন্নত রাষ্ট্র। এজন্য সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ উন্নত জাতি হলো মুসলমান জাতি।
আপনাকে আমি এক এক করে বুঝিয়ে দিতে পারবো মুসলমান জাতি কিভাবে উন্নত। আপনি কল্পনাই করতে পারবেন না। আপনার ভিতরে মুসলমান জাতি সম্পর্কে জ্ঞান একেবারেই সীমিত, যার কারণে আপনি মুসলমানদেরকে অনুন্নত রাষ্ট্র মনে করতে পারেন। আপনি জানেন না যে কাকে উন্নত রাষ্ট্র বলে। উন্নত রাষ্ট্রের ডেফিনেশন আপনি জানেন না, এজন্য আপনার কাছে অনুন্নতটাকেই উন্নত মনে হচ্ছে, অসভ্যতাকে সভ্যতা মনে করা হচ্ছে আপনার কাছে। এজন্য আপনাকে আরো পড়াশোনা করতে হবে, আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে। নবীজির আদর্শ যেখানে বলবৎ থাকে সেটাই উন্নত রাষ্ট্র। পর্দার বিধান যেখানে ব্যবহার হয়ে থাকে সেটাই উন্নত রাষ্ট্র। যেখানে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানার বিধান প্রতিপালিত হয় সেটাই উন্নত রাষ্ট্র। যেখানে কেউ কারোর অধিকার লঙ্ঘিত করে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার যেখানে বিধান প্রতিফলিত হয়ে থাকে সেটাই উন্নত রাষ্ট্র। এজন্য মুসলমান উন্নত জাতি, ইসলাম যে রাষ্ট্রে ফলো করা হয় সেটা উন্নত রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে। সমগ্র পৃথিবীর মানুষ এক বাক্যে স্বীকার করে, কেউ বুঝে করে, কেউ না বুঝে করে, আবার কেউ ভণ্ডামি করে বলে। অবশ্যই উন্নত রাষ্ট্র বলতে ইসলাম যে রাষ্ট্রের মাঝে চালু রয়েছে সেটাই উন্নত রাষ্ট্র। এর বিকল্প কোনো কিছু হতে পারে না, আপনাকে এটা মানতেই হবে। অনেক মানুষ রয়েছে যারা বোবা শয়তান, এডুকেটেড পারসন, কিন্তু শিক্ষাটাকে সে গুরুত্ব দেয় না, অথচ সে শিক্ষিত ব্যক্তি। আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, কোরআন এবং হাদিসের জ্ঞান রিসার্চ করে দেখেন, অবশ্যই ইসলাম সবচেয়ে উত্তম জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম, জীবন ব্যবস্থা। ইসলাম কি বলেছে? চোরের কারণে মানুষকে পিটিয়ে মারতে বলেনি। আল্লাহ তাআলা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরির শাস্তি হলো চোর এবং চুন্নির হাত কেটে দেওয়া। কিন্তু আপনি আজকে যাদেরকে উন্নত রাষ্ট্র বলা হয়, আপনি খবর নিয়ে দেখেন তাদের ওখানে কিভাবে পাখির মতো মানুষকে গুলি করে মারতেছে, কিভাবে তারা অস্ত্রে বিজনেস করে মানুষকে মেরে ফেলার জন্য বিশাল রকমের একটা চক্রান্ত করতেছে। অস্ত্র নিয়ে যাদের ব্যবসা বিজনেস চলে, যাদের ইনকামের বেশিরভাগ অংশ অস্ত্র বিক্রি করে হয়, তারা কিভাবে উন্নত রাষ্ট্র হতে পারে বলেন আমাকে? যারা মানুষের জীবন নিয়ে খেলা করে তারা কিভাবে উন্নত রাষ্ট্র হতে পারে? যাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, মৌতের সাথে অমিল হয়ে গেছে, তাকে ফেলে দাও, তাকে একেবারে মেরে ফেলাও, ক্রস ফায়ার দিয়ে দাও। এটা উন্নত রাষ্ট্র নয়। এই জন্য আজকের মানুষরা, অনেক শিক্ষিত ব্যক্তিরা এই কথাগুলো বলে থাকে। আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সহিত বলতে চাই, আপনার ইসলাম সম্পর্কে জানুন, সভ্যতা আর অসভ্যতা কাকে বলে আপনি জানুন। এই জন্য সকলকে বলবো, কোরআন এবং হাদিস সম্পর্কে জানুন এবং নিজের জীবনকে গড়ে তুলুন। তাহলে দেখবেন যে ইহকালীন জীবনটা আপনার জন্য আল্লাহ তাআলার রহমত বরকত দ্বারা ভরপুর হয়ে যাবে, পরকালীন জীবন সাফল্যমণ্ডিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম।